ধান হয় নাই, ধান সব ফুলই নাই, ধান সব লাল হয়ে গিয়েছে। প্রত্যেক ঘরে কন্ট্রোল থেকে 5 বোতল করে মদ দেওয়া হবে। তাহলে আর মাতাল গোটাকার কিনতে হবে না। দাঁড়া, আমি টাকার ব্যবস্থা করছি। হাবল টাকা কাটতে বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। তবে রে হারামে যা দিয়ে সেটা আমার মদ পিছনে টাকা দিবি না। কালো পুলিশ লয় রে। হ্যাঁ গো, খাকি পুলিশ, সেবিক পুলিশ, আবার কালো পুলিশ। আলো তো আমাদের মারতে লাগলো কেন? আরে বাকাল, এটা কালো পুলিশ লয়। তবে কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। আরে শালি, বাবার 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 বলছো তো বাবার। এ হ্যাঁ বল, আমি তোর মাসি রে। ও মাসি। এ বাবা, এটা মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিট করে ফেলে বসিয়ে দিলি। ছি 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 রে মাসি। তুই আগে বল তোর মাকে মারলি কেন? বাবা দোষটা দেখতে যাই না। তুমি মারলে কেন? বাবা মাসি কেমন সাদা ভগ ভগে গো। বাবা, তোর মাসি কলকাতায় এসি রুমে থাকে, মোটা টাকা ইনকাম করে। মাকে সেই দিন মাসিকে বিয়ে করো। বাবারে মাসি কত গোয়াদ করতে দেখো। বাবারে মাসি থেকে মাসে লাও। শালো নিঃসা হয়ে গেছে গো। ওরে, আমার বয়স হয়ে গেছে, তোর মাসি আর আমাকে বিয়ে করবে? তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? খুব বাড়াবাড়ি করছে তোর মাসি। পয়সা দেবার কথা নাই। আমাদের বাপের দোষ তো দেখছিস, আমরা মদ কিনছি বলি। বাবার বাবার বলছো তো বাবার শালি। দিদি 10 টাকা দেখ। লক্ষ্মী ভান্ডার টাকা তুলছে, ছেলেটা বল পান্তলা বানার দিন খালি মদ পেয়েছে না, ছেলে মদ খাবে না। আমি মায়ের ছেলে নয়, আমি বাবার ছেলে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল। শালা ওইটার মধ্যে বংশগত রে। আমার বংশ নিবংশ কই দেবো। তুমি বেশি বলবে না। আমার সোনা বাবা গো, আমার সোনা বাবা। সোনা বাবা কি রে? তুমি আমার সোনার মতো বাবা। মাগে না, মাঘ মাসে আসলি না কেন? দিদি দোষটা দেখ। দেখ, লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে, আমাকে মদ খেয়ে দিছে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদি
না হবে না। কে বলছে? ওরে আমাকে তো বিডি হইতো না। দিদি বলেছি এই আমার দিদিরই টাকা। দিদির টাকা। হ্যাঁ। এই সব জায়গায় বাবার আগে নাম। এই ভোটার কার্ডে আগে বাবার নাম। কি রেশন কার্ডে? জামাইবাবুর। রেশন কার্ডে জামাইবাবুর জামাইবাবুর নাম। তারপর স্বাস্থ্য হাতি। তাহলে বাবাকে অর্ধেক দিয়ে দিলে। তা আমার দিদি টাকা আর দিদি তোকে দেবে কেন? হ্যাঁ চশমা ভেঙে দেবো তোর। বল। হ্যাঁ? তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমি তোর মাসি, যা লাগবে আমাকে বল। সত্যি কত বাবা, লাগবে কি শুধু রে? বল। বাবা বললাম না কলকাতায় থাকে এসি রুমে, হ্যাঁ মোটা টাকা ইনকাম করে। টাকা যদি মাসি দেয় হ্যাঁ। ওরে হাবল হ্যাঁ। মদ খাবি খাবল খাবো ওরে হাবল মদ খাবি খাবো বল, টাকা যখন দিচ্ছে বেশি করে নিলে। এ তাড়াতাড়ি বল কত লাগবে, তাড়াতাড়ি বল। কি রে বল তবু বলছিলাম কে কত টাকা দেওয়া যাবে? বল, সারা রাত তো পার করতে হবে। তোর বাপটার অন্তত 2 বোতলের দাম তো লে। 2 বোতলে হবে? দুটো মদের দোকানে দাম নিতে হবে। যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটাই ঢুকবো, যে সারা রাত মুখ লাগিয়ে বসে থাকবো। এবার দরকার হবে না। হ্যাঁ বলাই টাকা লেগা। বাবা মাল বেরিং গেল ছিল, পাইলে 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 মাল বেরিং গেল ছিল। টাকা নিয়ে কি করবে তুই? মদ খাবো মদ? মদ খেতে নাই। না তুই সব জানতা। এই শোন, হ্যাঁ? এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে থাকি, আমার বড় ব্যবসা আছে, তুই আমার কাছে থাকবি চ। না রে, ছেলে স্বামীকে ছেড়ে আবার কোথাও থাকা যায় আমার নাকি? কাছে ভালো থাকবি চলে। দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটাকে ফেল, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। টাকাই দেবো না, দিদিকে নিয়ে চলে যাবো। আগো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা যা আরে যা। হ্যাঁ বল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? ছেলের মুখে মদ দিচ্ছে না আমাকে কান্দন না। ছেলে শোন, দরদি। বল, আমি চলেই আছি তোরা যখন তাড়িয়ে দিচ্ছিস। যা, যা। যাবার সময় একটা কথা বলে যায়, এ। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, সেই মরা মুখটা দেখতেও আমি আসবো না। বাবা মরবে কেন? আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমার বাবাকে আমার মা মেরে দিচ্ছে বিধবা ভাতালে বাড়লে কে গো। আমার বাবা কেন মরবে? তুই মর, তোর বোন মরু, তোর বেটা মরু। শোন, আরে ওর বেটা যে তোরা। না আমি ওর বেটা হইতে পারলাম না, আমি গাবাই জন্ম হয়েছে এ, তাই হবে। আমি যখন তোর মা নাই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যা, যা, তো যা। যাবার সময় হ্যাঁ। বলে যা একটা কথা, বল। এই ভিটেতে কোনোদিন পা রাখতে আমি আসবো না। এইটা আমার শেষ যাওয়া। পা রাখি না, তোর ঠ্যাং ভেঙে দেবো। মাসি চলন দেখো, পাছারে পাছারে পাছারে। না বলছি মাসি তোর হয় নাই কোনো বাচ্চারে 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 বাচ্চারে। আমার তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? আমাদের গায়ে বিয়ে না হলেও ছেলে হয়। আপনার কি করে হয়? হ্যাঁ ওই কত ধান 20 তলাতে থোড় করে বসে থাকে ঠিক। ওরে শালোর তোর মাসি হয় রে। হ্যাঁ, হয় না হয় ওই ডাক্তারকে শুদ্ধ কত সিজার করে মাল বার করে দে। ওরে গো বলছি এখন বার করার লেগে ঘুঘুরি হয়ে দাঁড়িয়ে। যা যা যাও, কত দেখলাম যা। এই, তোর বেশি রাখবো কেন? লাগে আমাকে? বাবা চেহারা দেখো, গারে গারে মুখ রয়েছে কালো কালো চশমা। এইবার যদি বাড়ি ঢুকি আর বাঁচবি না। না না ওকে ছাড়ালে হবে না, আমার মাসিকেও দেখে নিতে হবে। ওকে ডাকো। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা তোমাকে ল্যাংটুকু দিল, তুমি পারলে না মাসিকে চুপ 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 কিরা চুপ করাইতে। চুপ করিন তো, শালি পালাইলো। চুপ করি রে বাবা। বাবা তোমাকে ধরতে বসতে হবে না, ধরি বসতে হবে না। ওরে শালো তলে আন্ডা প্যান্টও নাই। প্যানের দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরা লাপাবে না।
নেশা চটা নেই এখন। বাবা বাবা গো এই, বাবা বাবা মর। এ বাগালে। এ হাবলে। বাবা মর। এই, বাবা একটা মদ আমি খেয়েছিলাম, আমার নেশা হয়েছিল। বাবা তুই মদটা খেয়ে নিলি, তোর নেশা হয়ে গেল। তোর মাকে যে এখান থেকে তাড়িয়ে দিলাম, 500 টাকা ছিল। তোর মাসির সঙ্গে তো তোর মা টাকাটা নিয়ে পালিয়ে গেছে। আমার কাছে বাবা টাকা নাই রে। বাবা হ্যাঁ? আমরা গরিব মানুষ, আমার কি মনে হয় জানো, মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না, এ বাগালে। গাছের বাটা টাকা কেন হয় না। আচ্ছা। কি গো? রামচাঁদা, 10 টাকা 50 টাকা লেগে মদ খেতে পেয়েছি না, আর অত বড় গাছটা সব পাতা যদি টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তো কি করতিস? এই গাছ থেকে বাচ্চা আমার মদের দোকানে দিয়ে দিতাম। তা ঠিক বলেছি, কেন ঘরে খাওয়া হয়তো। আমার গাছের বাটা টাকা কেন হয় না। বাবা গো, কিরে, সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হয়তো। এ বাগাল, কি গো? ওই তোর গলে মদের বোতলটা রয়েছে, ওইটুকু মদের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে। হ্যাঁ। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, তাহলে এত মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো, ওরে গরিব মানুষের পেটে ভরে খেত। পয়সা বেশি লাগতো না। হ্যাঁ। ও সে হবে না যত নুনা। এই গাছের বাটা। হাতি যদি পাঁটা হইতো। এবার নিঘাত কানের নিচে পটাশ করে চড়াবো। আমাদের কালীতলাতে মনস্তলাতে পাঁঠা পড়া আমি দেখি নাই, এই সবে সিং বেরিয়েছে। সেই পাঁঠাটার দাম 4000 টাকা 5000 টাকা। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত, তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, হ্যাঁ, মাতালরা মাংস দিয়ে চাট করিত। পেটে ভরে খোয়া হইতো। ঠিক আর ওই বললি? মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক। গাছের বাটা। এ বাবা, কি রে? এ বাবা, কি বল? বাবা ভাত খাও। হ্যাঁ? মদের নেশা ছুটে গেছে, ভাত খাও। আরে সকাল থেকে মদ খেলি, এইবারে খিদেটা লেগেছে। বাবা ভাত। আরে। বাবা তোর মাকে তো মদ কিন্তু বাপের তো তাড়ি ফেললাম। শোন বাবা, বাবা। আমি গ্রামের ভেতরে যাচ্ছি, কালকে পয়সা দেবো বুঝলে, হ্যাঁ। চাল ডাল আর আলু ধার করে নিয়ে আসি, তো রান্না চাপিন দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ আমি তোর বাবা, আমি খাবো। দানা বিষ খাও গো। হ্যাঁ আমি তোর বাবা আছি রে। বাবা হ্যাঁ? বাবা ভাত খাও। আরে বাবা তুই রান্না করতে পারবি না বলছিস, বাবা। আর আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই। বাবা তাহলে কি? এক কাজ এই! করো, তুমি এক কাজ করো, হ্যাঁ বল। তুমি বিয়ে করো। আমাকে বিয়ে করো, আর তুমি আমাকে বিয়ে করো। এ বাকাল, আমার বয়স সঙ্গে আর বিয়ে হবে? না না, অন্য কাউ করলে আমাকে করো, আমি তোমাকে করি। ওরে বাকাল, আমরা দুজনই পুরুষ মানুষ রে। না না, যদি বিয়ে হয় তাহলে কাজ ছেলে হবে। হ্যাঁ? তোমার হবে না আমার হবে। এই শালোকে কি বলতে হয় বল দেখিনি। কেন কেন? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। হয় না হয় ডাক্তার। ডাক্তার ডাক্তার বাবু এই, বজে পেয়ে নাম আমি বই। ওই ডাক্তারের শ্বশুরের ক্ষমতা নাই যে আমাদের দু বাপ বেটার মধ্যে কাউরি ছেলে হবে। কেন বলতে হবে না বল দেখিনি? ওরে আমাদের আয় নাই, কি নাই? আয় নাই। সেটা শালো, হয়। এই, আইনা বা কেন? শালোকে কি বলে বুঝাবো? এই, এই, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? ওই ডাক্তারকে বলবে একটা জানলা লাগিয়ে দেবে কেঁচিয়ে, তাহলে ছেলে বেরিয়ে চলে যায়। এলা কি ডাক্তার রে? আরে বাবা, আমাদের দু বাপ বেটার মধ্যে কাউরি ছেলে হবে না। বাবা খিদে লেগেছে। এই, বাবা খিদে লেগেছে? বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা
এতদিন পর্যন্ত তোকে আমি মূর্খ করে রেখেছিলাম, ওই মাঠে মাঠে ছোট থেকে ছাগল চড়ে ঘুরে বেড়াচ্ছিস। আজ থেকে তোকে ছাগল চড়াতে হবে না, আজকে তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। তুমি যাও, আমি দেখি না ছেলেগুলো স্কুলে গিয়ে কান্দে উঙা উঙা। এ বাগাল, প্রাইমারি মানে প্রায় মারবে লয়, তবে ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম করে ভর্তি হইতে হয়, আচ্ছা। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোন বাবা, সয়াবিন আলুর তরকারি, মুসুরি কলাইয়ের ডাল, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। তাই নাকি? হ্যাঁ। এ সরকারি ব্যবস্থা ভালো আছে তো। দারুণ ব্যবস্থা। বাবা কি রে? স্কুলে বলবো হ্যাঁ, কি বলবি? আমাদেরকে মাছ মাংস দিতে হবে না, কি নিবি? আমাদের প্রত্যেকদিন 2 বোতল করে জেডি জেডি। এই স্কুলে জেডি মদ দিলে কি হবে? এই তাহলে তাহলে স্কুলে ছাত্র বেরিয়ে যাবে। মদের লেগে হ্যাঁ, আগাপ। হবে না। আর শোন বাবা, ওই মদের কথা স্কুলে বলবি না। হ্যাঁ। আর যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার ওই হাই স্কুলে ঢুকেছিস না, হ্যাঁ। ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। তাই নাকি? হাগো, এত ব্যবস্থা সরকারে। হ্যাঁ, বর্তমান সরকার দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ। বাবা আমরা সাইকেল নেবো না, তোকে কি নিবি? বলবো আমরা 2 বয়টা আছি। হ্যাঁ। আমাদের এরকম মোটর সাইকেল দাও, অ্যাপাচি অ্যাপাচি। আপা চলো বিটা, এই, ঘরে ভাতের চাই নাই, ভাত খেতে পেয়েছি না, ওই ভাতের লেগে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। তেল কেনার পয়সা নাই, অ্যাপাচি গাড়ি তুই চালাবি কি করি? না না, তেল কেনার দরকার নেই তো, তবে আমি চাপবা তুমি ঠিলবা। এই বুড়ো বয়সে। হ্যাঁ, এবার তোমার দম লাগবে, হ্যাঁ। তুমি চাপবা আমি ঠিলবো। লোকে বলবে মোটর সাইকেল আওয়াজ নাই কেন, হ্যাঁ। তখন তুমি পাইপ দিয়ে লাগবা, পট 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 পট। লোকে মনে করবে খুব স্পিডে আসছে। বলবে টপে লাগিয়ে দিই। বাবা কিরে বাবা তাহলে ভাত। কোনো ভাতটা না, কিছু নাই, হ্যাঁ। তোকে স্কুলে যে ভর্তি করবো বলেছি, হ্যাঁ। ভর্তি করবই প্রাইমারিতে। কাল আমার সঙ্গে আজকেই। বাবা স্কুলে ভর্তি গেলে আমার কাগজপত্র লাগবে। আরে হ্যাঁ সে এই বছর যা বর্ষা গেল, হ্যাঁ, সেই মাটির দেয়ালটা আমাদের পড়ে গেছে, হ্যাঁ। কাগজপত্র তো নাই। বাবা কাগজপত্র না, না, বাবা। এদিকে কি হয়েছে দেখো। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে দেখো। কি রে? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। এ বাবা তাই শুনছি। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR। বাবা শুনলাম কি ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী, হবে এবার পরিষ্কার, বাংলায় লেগেছে সমাচার, বাংলায় লেগেছে। যত বেনজল কি বলছিস? খুদি মুদি গুজা গুজি, ওরে তারা হবে পগার পাই। বাবা বাংলায় লেগেছে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে। বাবা ঘরে ভাত পাবি না, ভাতের চাল নাই ঘরে। চল এখনই আজকে হাই দেখ। আজকে আরে হাবল, ইয়ে এসআইআর বাদ যাবে নাকি? বাবা চলো বাবা, গাছের বাধা জাগা জ্ঞান হয় না, গাছের বাধা
আজকে তুই স্কুলে চলে এলি? আসতে মন ছিল না। কেন? কিন্তু কেন এলাম বলতো? তোরা আসবি ওই জন্য এলাম। ও, এতদিন আমাদের কথা মনে পড়ে না? ছাগল চড়াতে চলে যাই। তুই ছাগল চড়াতে যাস? এত রোদ, আর এই মাঠে মাঠে এখন জমিতে কত জল দিয়েছে, কি করে ছাগল চড়াস? শোন, ছাগল চড়াই, কিন্তু আজকে তোদের জন্য এসেছি। তাই দেখ মাস্টার মশাই আসছে কিনা দেখ। আনন্দ করবি? একটু খেলতে যাবো। তাহলে একটু গান কর। হ্যাঁ, আমরা নাচি। হ্যাঁ, মাস্টার মশাই এলে বলবি না তো? না না, বলবো না। ঠিক আছে ঠিক আছে। আর স্কুল কে পিছে और पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे और राई जड़ा जड़ा আমি সেই সাজ তোমাকে আমি দিয়ে যেতে চাই। উত্তম, কি বললে? কেন জানো, আমি যে বিয়ে করতে এসেছি আমার বাবা জানে না। আমার বাপি যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। তাই বলছি আমার এই কিছু গয়না আমি সাথে করে পরে এসেছিলাম। এই গয়না যদি আমি পরে ঘরে যাই তাহলে বাপি হয়তো আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। উত্তম, আমার এই গয়নাগুলো তুমি নিয়ে যাও। না 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 না, তা হয় না বলুন, তা হয় না।
তোমার বিয়ের গয়না আমি আমি নিতে পারবো না পারুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার এই গয়না আমি নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও পারুল, ক্ষমা করে দাও। তুমি যদি না নাও তাহলে হয়তো আমি দুঃখ পাবো। কি বলে পারুল? এই গয়না না নিলে তুমি বড় দুঃখ পাবে? তুমি কি চাও যে বিয়ে করে তুমি আমাকে ভালোবাসা সেই দিতে পারলে না? এই গয়নাগুলো যদি তুমি না নাও তুমি কি আমাকে দুঃখ দিতে চাও বলো? পারুল, তাই বলছি এই গয়নাগুলো নিয়ে কি তোমার বউকে তাকে দিও, আমার তরফ থেকে তাকে উপহার দিলাম। না 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 উত্তম, পারুল, না, আমি খুব যত্ন করে এই গয়নাগুলো আমার বাবা রেখে দিয়েছিল, তাই আমি তোমাকে দিলাম। তুমি এই গয়নাগুলো তোমার বউকে দিও। কিন্তু হ্যাঁ উত্তম, আমি চলে তোমার কাছ থেকে যাচ্ছি, দূরে চলে যাব, কিন্তু তোমার কাছ থেকে হয়তো কোনোদিন আমি যাব না। কেন জানো? কেন? তোমার তোমার ভালোবাসার স্নেহ মমতার যা উজাড় করে আমি তোমাকে দিয়েছি, সেই ভালোবাসার আজকে সন্তানের মা হতে চলেছি। কি বললে? তুমি সন্তানের মা হতে চলেছো? না, হ্যাঁ, উত্তম। এই তুমি কি বলছো? আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি আমাকে বিয়ে করলেই আমি হয়তো সেই তোমার ছোট্ট কুঁড়ে ঘরে যাব, এই সুসংবাদটা তখনই হয়তো তোমাকে আমি জানাবো, কিন্তু তুমি সেটা আমাকে হতে দিলে না, তোমাকে আমি বলতে পারলাম না। পারুল, তোমার দেয়া এক চিহ্ন আমি তোমার কাছ থেকে আমি নিয়ে যাই। আসি উত্তম, না তুমি ভালো থেকো, পারুল, সুখে থেকো, পারুল, আমি চলে যাচ্ছি উত্তম। কি বলে বলো পারুল? পারুল সন্তানের মা হতে চলেছে, মানে আমার ঔরসজাত সন্তান পারুলের গর্ভে। ওগো ঠাকুর, এ কি মহা ভুল আমি করেছি, কি মহা পাপ আমি করেছি ঠাকুর। আমি বাঁচতে চাই না এই পৃথিবীর বুকে, একটা নারীর মনে আঘাতে বাঁচতে চাই না। আমার মৃত্যু নাম ঠাকুর, তুমি আমার মৃত্যু। এমন ন্যাস্টিক পরিবেশে যে আমার বিয়ে দেবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। দাদার কি চোখ ছিল না? এই ওই পল্লী গ্রামে আমাকে বিয়ে দিয়েছে কালো কালো ভূতের মতন মানুষ, গায়ে মাটি মাটি গন্ধ। ছি, এত ভালো লাগছে না। কাট উপরে গাছতে ধরে ধরে দাদা তুমি হাসছো? হাসছি কেন জানিস? তোকে দেখে রে খেপি। আমাকে দেখে হ্যাঁ, বাহ বাহ বাহ, দারুণ কথা। শোন, আমি তোকে বিয়ে দিয়েছি তোর একদম মনের মানুষ উত্তমকে দেখে। আর একটা কথা কি জানিস, এই গ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল আগের দিনে, সেই সম্পর্কটা বজায় রাখার জন্য। আর তোর এই গ্রামে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে তো। বাপি কি সুন্দর কলকাতায় আমাদের মানুষ করেছে, হ্যাঁ। আর সেই গ্রাম্য পরিবেশ কি করে মেনে নেবো? আরে তুই হাই স্ট্যাটাসে থেকেছিস, বিউটি পার্লার গিয়েছিস, সব জায়গা তুই নিজের খুশি মতো গিয়েছিস। আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব আছে নেই না, তাহলে এখানে তোর অসুবিধাটা কোথায়? অসুবিধা হবে না। হ্যাঁ? হ্যাঁ, কালো কালো ভূতের মতন মানুষ, হ্যাঁ? হ্যাঁ, গায়ে কি বিচ্ছিরি গন্ধ, হ্যাঁ। রাবিশ, যাদের সাথে দুটো কথা বলা যায় না। আরে শোন, এইসব নোংরা মানুষগুলোকে একদিন এই তোমার রায় পায়ে পিষে মেরে ফেলবে। তবে শোনো দাদা, চুপ। ওই পল্লী গ্রামে মেয়েদের মতন আমি কিন্তু সংসারে এত কাজ করতে পারবো না। একটি কাজ করবি না, তুই হচ্ছিস তামাল রায়ের একমাত্র বোন। আরে ওই বুড়োটা, ওই যে ওই বুড়োটা বসে বসে খাচ্ছে, হ্যাঁ, ওই জন্য ওর টাকা দিয়ে কাজ করাবি। আর তারপরে ওই তোর বৌদি, ওই যে জলহস্তির মতো চেহারা, ওই বুড়িটা কি করে সারাদিন?
ওকে দিয়ে গোয়াল গোবর ঝাঁট ফাঁট সব করাবি, আর ওই বুড়োটাকে দিয়ে তোর পায়ে জুতো থেকে চশমা ধোয়া কবি, জুতো পালিশ করাবি, বাজার করাবি। তবেই তো আমার বোন। তাই হবে দাদা, যাতে উত্তমকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি কলকাতায় চলে যাই। ব্যাস, এবার ওই দাদা বৌদি যে বিরক্ত হয়ে যাবে, আর উত্তমকে নিয়ে তুই কলকাতায় হাই স্ট্যাটাসে 5 তলা বিল্ডিং এ ঠিক বলেছে দাদা। এসি রুম। হ্যাঁ, আমি মাঝের মধ্যে আসবো, তোর যেটুকু বুদ্ধির প্রয়োজন সেটুকু আমি দিয়ে যাবো। তাই হবে দাদা। বেশ। আরে বুদ্ধি না থাকলে তো আমার তো বুদ্ধি দেওয়ার একজন আছে। আমার দাদা। তবেই না তো আমার বোন। শোন, আমি চলে যাচ্ছি, ওই বুড়ো টাকা ডেকে সমস্ত অর্ডার করবি। তাই হবে। বেশ, আমি তাহলে চলে তুমি যাও, আমার প্রয়োজন মতন তোমাকে ডেকে পাঠাবো। আবার ঠিক আমি চলে আসবো। বর্দা, ও বর্দা, সব বাড়ি থেকে যাই কোথা কি জানে, কত বেলা হয়ে গেল। কি হয়েছে বৌমা? তুমি আমায় ডাকলে কেন? বর্দা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। বলছি, এই সংসারের দায় দায়িত্ব আপনিই তো এতদিন নিয়ে চলেছেন, হ্যাঁ, কিন্তু আরো দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আজ থেকে বাজার করতে হবে আপনাকে, রেশন তুলতে হবে, সংসারে যাবতীয় বাহ, বাহ, কাজ বাহ। আপনাকেই করতে হবে। এ তো ভালো ভালো খবর। আমাকে বাজার করতে হবে, কণ্ঠতালে রেশন নিয়ে আসতে হবে, আনবো, এতে আমার কোনো বাধা নেই। শুনুন বর্দা, ওই বারান্দাতে রাখা আছে ব্যাগ আর ফর্দ। হ্যাঁ। ফর্দতে যা যা লেখা আছে সেই সব বাজার করে নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। আর এসে আমাকে পাই টু পাই আপনি হিসাব দেবেন। তোমাকে হিসাব দিতে হবে? হ্যাঁ, তুমি হিসাব নেবে? আমি হিসাব নেব। বেশ, তাই দেবো। শুধু তাই নয়, যখন বাজারে যাচ্ছেন, হ্যাঁ, আমার জুতো দুটো আছে ছিঁড়ে গেছে, হুম। তাই বাজার থেকে আপনি সেলাই করিয়ে নিয়ে আসবেন। বৌমা, হ্যাঁ বর্দা, কাকে কোন কথা বলছো তুমি জানো? আমি জানি তো। আপনি বর্দা দাদা, তা আপনাকেই বলছি, আপনি বাজারে যাবেন, এতে আবার আপনার কি ক্ষতিটা হবে? কিন্তু এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে কাউকে সাহস জোগাতে হবে না বর্দা, সাহস আমার নিজে থেকেই আছে। আর এই সব কাজ যদি আপনি না করেন, তাহলে তাহলে আপনাদের দুজনকে আলাদা করে দেবো এই সংসার থেকে। আমাদেরকে আলাদা করে দেবে সংসার হ্যাঁ। থেকে? তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না? না। বেশ, এই কথা কে বললো? কেন? উত্তম বলেছে। উত্তম? হ্যাঁ, আমার ভাই এই কথা বলেছে? বেশ, দাঁড়াও, এখন এর বিহিত ব্যবস্থা আমি করবো। উত্তম, উত্তম, কি হয়েছে দাদা? কি হয়েছে কে আর দাদা? হবে? আমাকে প্রশ্ন না করে প্রশ্নটা তার বউকে করলেই পারতিস। প্রশ্ন? কিসের প্রশ্ন? তুই নাকি বলেছিস আজ থেকে আমাকে বাজার করতে হবে, রেশন তুলতে হবে, তোর বইয়ের জুতো দুটো বাজারে নিয়ে গিয়ে সেলাই করে আনতে হবে। এই সবগুলো যদি আমি না করি তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। কি বললে দাদা? হ্যাঁ, এই সংসার থেকে আমি তোমাকে আলাদা করে দেবো? আলাদা করে দিবি। শোনো দাদা, একটা কথা তুমি সবসময় মনে রাখবে, সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের সুখের সংসারে তোমাকে আলাদা করে দেবো এত বড় কথা বলেছে কে? আমি? হোয়াট? তুমি? আরে উত্তম, সেদিন চায়ের দোকানে দুজন তো একসাথে চা খাচ্ছিলাম। হ্যাঁ। চা খেতে খেতে তুই বললি না কি? যে দাদা বৌদি, এই বুড়োটা, এই নোংরা বুড়োটা আর এই বৌদি আমার মাথার উপর একটা বোঝা হয়ে গেছে। তুই নাকি তুই চাকরির পয়সা থেকে এদেরকে খাওয়াইতে হয়, পড়াইতে হয়। হ্যাঁ, তো এগুলো তো তুই বললি। এ কথা আমি তোমাকে বলেছি? হ্যাঁ। সত্যি তামাল, হ্যাঁ? আমি তো দেখছি তোমার জবাব নেই, তোমার জবাব নেই তামাল। মানে আমি তোমাকে বলেছি আমার দাদাকে সংসার থেকে আলাদা করে দেবো? আরে তুই তো সেদিন চায়ের দোকানে বললি। গেট আউট, আই সে উই গেট আউট। আর জীবনে কখনো কোনোদিন আমাদের সুখের সংসারে তুমি পা দেবে না। এরপর যদি কোনোদিন তুমি এই বাড়িতে আসো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো আমি। উত্তম, তুমি আমার সামনে আমার দাদাকে অপমান করছো। তোমার দাদার যদি মান সমান জ্ঞান থাকতো, তাহলে কখনো মিথ্যা অপবাদ আমার মাথায় চাপিয়ে দিতে পারতো না। তাই নাকি? উত্তম, আজ আমার বোনের সামনে আর ওই তোর ওই বুড়ো দাদাটার সামনে যে অপমানটা করলি, আমি আজ চলেই যাচ্ছি। তুই যাবার পূর্বে
তোকে একটা কথা বলে দিই যাই উত্তম, আবার আমি আসবো, আবার আমি আসবো। কোন দিন জানিস? কোন দিন? তোর এই সংসারে এই দাও দাও করে আমার লাগে দেওয়া আগুন আস্তে 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 যেদিন নিভে যাবে, সেদিন আমি আবার আসবো। কেন জানিস? কেন? একটু হাওয়া করে দেবো, আর হাওয়া করে দেওয়ার পর ওই তুষের আগুন ধিক 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 করতে করতে দাও দাও করে জ্বলবে, আর সেই আগুনে পুড়ে মরবি তুই আর তোর দাদা আর তোর বৌদি। চলে যাচ্ছে, কথাটা মনে রাখ। দাদা, না দাদা না, ওই লম্পট চরিত্রের কথা তুমি বিশ্বাস করো না দাদা। তুমি আমার দাদা, আমি তোমার ভাই, অনেক কষ্ট করেছো আমার জন্য, আমি কি তোমাকে দূরে সরিয়ে দিতে পারি দাদা? উত্তম রে, তোকে কেউ না চিনলে আমি চিনি ভাই। বৌমা এর কথা শুনে আমার কোনো রাগ হয়নি রে। বেশ ভাই, এই নিয়ে তোরা সংসারে অশান্তি করিস না, আমি বাজার আর রেশনটা নিয়ে আসছি, তোরা কোনো রকমের ঝগড়া ঝামেলা করিস না ভাই। এটা আমার চলো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা? কি এমন কথা? তোমার মনে রাখা প্রয়োজন, তুমি গ্রামের বউ, এটা কলকাতা নয়, গ্রামের মধ্যে এসেছো বউ হয়ে। তাই আজ থেকে এইসব নোংরা পোশাক পরিচ্ছদ ত্যাগ করে শাখা সিঁদুর আর শাড়ি পরবে, পায়ে আলতা পরবে, সীমন্তে পরবে সিঁদুর, তুলসী তলায় প্রদীপ জ্বেলে বলবে, ঠাকুর সংসারে মঙ্গল করো। নো নেভার। আমি কলকাতায় মানুষ হয়েছে হাই সোসাইটিতে, পার্টিতে গেছি, পারে গেছি, কত লাভারকে নিয়ে আমি এনজয় করেছি, কিন্তু তোমার এই কথাটা মানতে আমি রাজি নই। কেন মানবে না? না, তুমি পরবে না শাড়ি? না পরবো না। তাহলে মনে রাখো নারী, এইরকম নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই না? তোমরা, তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকে দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য বউটা দুধ খাওয়ায়, এইসব পোশাক পরে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারের বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে, তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না নিয়ে তাই নাকি উত্তম? উত্তম আমাকে আজ শিক্ষা দিচ্ছে। ওই আজ পল্লীগ্রামে বউরা যেমন এক হাত ঘুমটা টেনে বড় করে কপালে সিঁদুর দিয়ে লাল পেরে কাপড় পরে ওই তুলসী তলায় গিয়ে প্রদীপ দেখা। না, আমি তা কোনোদিনই এই সংসারের মঙ্গল কামনা করব না। এই সংসারে যখন আমি পা দিয়েছি, তুমি জানো তো, তোমার লাইফটা আমি স্পয়েল করে দেবো। একদিন তুমি ওই দাদা বৌদিকে যত ভালোবাসো, আমি চাইবো এই পুরো সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি ঝাঁঝরা করে দেবো। আমার নাম নীলিমা। তুমি কোনোদিন তোমার আশা পূরণ করতে পারবে না। তাই আমার স্বাধীনতাকে বাধা দিতে নেই। তাকে আমি জোরে। ও দিদি ভাই, কোথায় গেল? ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, কতভাবে পোড়ামুখী দিদি ভাইটা টুকরে টুকরে কাঁদে। ভাইকে বলে জানো? বলে, দাদু ভাই, আমার পড়তে ভালো লাগে না, আমার মন বসে না। আমিও কত সান্ত্বনা দিই, কত বুঝাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। ওগো ঈশ্বর,
ওগো ঠাকুর, ও আরাধ্য দেবতা, তুমি তুমি একটিবার আমার দিদি ভাইয়ের মনটাকে ঘুরিয়ে দাও, মনটাকে বিচলিত করো না। আমার দিদি ভাই যেন ভালো করে কলেজে পড়াশোনা করতে পারে। আরে ও দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই কোথায় গেল? হ্যাঁ, কি হলো দাদু, তুমি চিৎকার করছো কেন? একই একই দেখছি রে, তোর চোখে জল কেন? আমার চোখে জল কই? না তো, আমার চোখে জল নাই। ও চোখে কি পড়েছিল তাই একটু চোখে জল বেরিয়েছে। বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। পড়তে গেলেও পড়তে মন বসিস না এই ভাই, বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি না কিসের কারণে। আমি বুঝতে পেরেছি দিদি ভাই, আমি বুঝতে পেরেছি। তোর চোখে জল, তোর পড়তে ভালো লাগে না, তোর শরীরটা অসুস্থ। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করে দিল। আচ্ছা দিদি ভাই, আমি বলো তো দাদু। জীবনে স্কুলে যাইনি রে, আমি তো পড়াশোনা জানি না। একটিবার আমাকে পড়ে শোনাতো, এই প্রেসক্রিপশনে কি লিখেছে? একটিবার 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 পড় না। একটিবার পড়। দাদু, ও এটা সেদিনে আমার মাথা ঘুরে গিয়েছিলাম বলে তাই ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করেছে আর রিপোর্টে রিপোর্টে কি লিখেছে? কি লিখেছে বল? স্তব্ধ হয়ে গেলি কেন? বল বল দাদু ভাইকে একটিবার বল, তোর মুখটা স্তব্ধ হয়ে গেল কেন? দাদু ভাই, আমি সন্তানের মা হতে চলেছি। না না না, একথা বলিস না, একথা বলিস না। তোর বাবা যদি জানতে পারে তাকে তাকে গুলি করে মারবে। বলিস না রে মা, ওরে দিদি ভাই, একথা বলিস না। দাদু, আমি ওই কলেজে পড়তে 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 এক ছেলেকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তাকে যে আমার মন উজাড় করে আমি তাকে সব দিয়ে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি দাদু যে আমার মন এইভাবে ভেঙে যাবে। দিদি ভাই, দিদি ভাই, দাদু, বাবা যে কাচারি বাড়িতে বসে আছে রাগ করে, অভিমান করে, বাবার কাছে যদি এই দুঃসংবাদটা যায়, বাবা বাবা হয়তো আত্মহত্যা করবে। দাদু, না হয় তোর ভালোবাসা, না দাদু, তোর স্বামীকে যে গুলি করে মারবে, আমি দাদু হয়ে কেমন করে সহ্য করব? না দাদু, তা কখনো হতে দেবো না। আমাকে জীবনে যে ভালোবেসেছে, আমি যাকে ভালোবেসেছি, বাপি যে তার ক্ষতি করুক আমি চাই না। তার নামও জীবনে আমি বলবো না আমি বেঁচে থাকতে। তাই একটা কথা বলে আমি তোমাকে দাদু, তোমার তোমার এই দুটি হাত ধরে বলে যাচ্ছি দাদু, তুমি বাপিকে দেখো, তুমি বাপিকে তাকে টাইমে ওষুধ খাইয়ে দিও। দাদুর মা, তোমার মান সম্মান আর বাপির মান সম্মানে যাতে কোনো না দাগ লাগে, তাই আমি চলে যাচ্ছি। আমি না চলে গেলে যে বাপির মান সম্মান চলে যাবে। না দাদু, আমাকে যেতে দিতেই হবে। আমার এই সন্তানকে নিয়ে আমাকে বাঁচতে হবে। আমার এই সন্তানকে নিয়ে যদি আমি বাঁচতে না পারি, তাহলে পৃথিবীতে আমার হয়তো জীবনের সব শেষ হয়ে যাবে। ভাই, তাই বলছি দাদু, তুমি ভালো থেকো, বাপিকে ভালো রেখো দাদু। আমি এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি দাদু। পারলাম না, শত চেষ্টা করে পারলাম না। ওরে ছোট্টবেলায় যখন তোর মা মারা যায়, আমি তোকে কোলেপিটি করে মানুষ করেছিলাম। আজ বুকের পিঞ্জর খা ভেঙে দিয়ে তুই চলে গেলি। না, আমি তোর
বোনকে নিয়ে খেলা। খেলা কেমন হবে আপনারা ভাববেন? আজ দেখুন, তাই দেখি আমাকে ওই উত্তম ওর বাড়ি থেকে অপমান তাড়ি তাড়িছে। শুয়োরে ঘরে আমি শুয়োর। আরে ওই কই আমার আদরের আরে তুই ছাড়া আমার এই পৃথিবীতে আছে কে বলতো? তাই তো আমরা দুই ভাই বোনই তো আছি। শোন, আরে তুই হচ্ছিস এই গ্রামের অযোগ্য, ওই গাঁওর মেয়েদের মতন একটা বৌমা হবি কেন দেখছ না উত্তম বলেছিল আমাকে কাপড় পরতে, নাচবেরি কাপড় বড় বড় রাস্কেল, ইউর রাস্কেল। ঠিক বলেছো। শোন, তুই হচ্ছিস তামাল রায়ের একমাত্র আদরের বোন। হ্যাঁ ও দাদা মেজাজটা ভালো লাগছে না জানো তো। হ্যাঁ, বুঝতে পারছো সে হ্যাঁ। কলেজ লাইফটা কত সুন্দর ছিল। বল। এই ওজ পাড়াগায় এসে ভালো লাগছে না। আরে তোর জন্য ব্যবস্থা আছে। তাই নাকি? এই দেখো 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 দেখো, এই দেখো সিগারেট খাবি, লাল মদ খাবি, আর উত্তমের মতন ওই গাঁড়কে পায়ের তলায় পিছিয়ে রাখবি। কিন্তু দাদা তুমি আসো বলে এই মাঝে মাঝে মনটা আমার ঠিক থাকে বুঝলে। এই গ্রামটা খুব খারাপ বুঝলি। ওই ওই রাস্তায় বেরোচ্ছি, এই ডাইনে বাইয়ে এই কুকুর গলা বাক বাক বাক। তোমাকে কুকুরে ইনসাল্ট করছে দাদা। এমনি কুকুর নয়, কালো কুকুর, কালো কুকুর। সাবধানে এসো দাদা। বুঝতে পারলে? ও দাদা আমি একটা কথা বলছিলাম, এদের প্ল্যানটা দুই ভাই বোনে কিন্তু সেট করতে হবে বুঝলে। শোন, এদের মানে দাদা বৌদিকে কি করে আলাদা করা যায় বলো তো? আর তুই আমার বাপের রক্তে লোস। কেন? এই ব্রেনটাকে খাটা। কিসের ব্রেন খাটাবো? শোন, ওই উত্তমের কাছ থেকে বৌদি হচ্ছে ওর প্রাণ, দাদা হচ্ছে ওর জান। হ্যাঁ ওই দুটো বুড়ো বুড়িকে, ওই কুত্তার বাচ্চা দুটোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াবি, তারপরে এই বাড়িতে তালা মারবি, আর উত্তমকে নিয়ে যাবি কলকাতায়। ঠিক বলেছো। উত্তমকে যদি আমি একবার হাতের মুঠোয় পাই হ্যাঁ, আমার কাছ থেকে উত্তম কোথাও যেতে পাবে না। কিন্তু এই বাড়িতে থেকে হবে না দাদা। সব সময় দাদা বৌদিকে নিয়ে উত্তম ব্যস্ত, আমার নিয়ে কোনো চিন্তাই করে না। দাদা বৌদি কি করবে, কোথায় থাকবে, সব সময় উত্তম এই টেনশন করে। কিন্তু দাদা আমি তো ওইটাই ভাবছি যে আমার বাবার রক্তে বোধহয় তুই লোস। বুদ্ধিটা খাটাও। কোথায় কি খাটাবো বলো? শোন, ওই উত্তমের মনে হ্যাঁ একটা বিষ মন্ত্র ঢুকিয়ে দিতে হবে। বিষ মন্ত্র হ্যাঁ, কি? সহজ উপায়, উত্তমকে প্রমাণ করে দিতে হবে কি? যে ওর বৌদির সঙ্গে ওর অবৈধ সম্পর্ক আছে। কিন্তু দাদা কি করে সাতা সম্ভব হবে বলো? হ্যাঁ অবধি সম্পর্ক কি করে হবে বলো? সেই বুদ্ধিটা তো তোমাকে দিতে হবে। বলেছে না আমি তামাল রায়, আমি সম্পত্তি সবই চাই, কিন্তু আমার বোনের সুখ চাই। মনের সুখ চাই। হ্যাঁ, ওই উত্তমকে নিয়ে তুই সোনার সংসার হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে। বলো দাদা বলো কি করে ওদের দাদা বৌদিকে আমি আলাদা করব বলতে পারো? আরে ওটা সামান্য ব্যাপার, সামান্য। আমার হাতে চুটকি, তোর বৌদি আসবে, আর তোর বৌদিকে বৌদি খেতে দাও খেতে দাও খেতে করে আসবে। তোর বৌদির সাথে উত্তমকে কোন রকম একবার এক বিছানায় শুয়ে দে। কি দিয়ে শুয়ে দেবো দাদা? কিছু তো দিতে হবে। এই, আমি তোর দাদা তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। ব্যবস্থা করে এসছি। কি দাদা এটা? এই রুমালে মেশানো
মেশানো আছে কি ক্লোরোফর্ম। হয় নাকি? হ্যাঁ, উত্তম আসবে, উত্তমকে তুই ধরে শুয়ে দিবি, আমি তোর বৌদিকে ওই কোলে শুয়ে দেবো, আর তোর ওই কেষ্টর মতো রামচন্দ্র দাদাকে নাকাশে নিস না, নাকাশে নিস না। তাই হবে দাদা। এইবারে দেখাবি রামলীলা। এই দেখো, আমরা তাহলে দুইজনা ঠিক আড়ালে থাকবো, ওরা ঢুকবে যে ডাকতে ডাক অমনি দুইজনাকে এক জায়গায় ছিঁড়ে দেবো। কে আসছে যে আবার? আমার অফিসের টাইম হয়ে গেছে আর এখনো বৌদি রান্নাঘরে আরে, এক কাছে চুপ, এবার তোর বৌদি আসবে। এই উত্তম, উত্তম যে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমি খেয়ে দিয়ে অফিসে যাব, কিন্তু উত্তম কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল উত্তম? আজ আমাদের সাকসেসফুল। এইবার ওই তুই রামচন্দ্রের মতন দাদা, শালা শুয়োর বাচ্চা গরিব ভিখারি, ওকে দেখে রাধা কৃষ্ণের লীলাটা দেখিয়ে দে, তাহলে তো হয়ে গেল কাজ। দূরে দাঁড়িয়ে থাকো দাদা। দাদা, ও বড়দা, বড়দা। কি হলো বৌমা, তুমি আমায় ডাকলে কেন? আমার একটা দরকার ছিল বলে আপনাকে ডাকলাম বলো বড়দা। বৌমা, কেন ডেকেছো? জানেন বড়দা, মানে কথাটা একটা বলতেও পারছি না, কেমন মনের মাঝখানে না হচ্ছে না জানেন না বড়দা? না না বৌমা, কোনো দ্বিধা সংকোচ নাই, আমি তোমার বড়দা। কি হয়েছে বলো? বড়দা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আপনি মানে রাসলীলা দেখেছেন? রাসলীলা? হ্যাঁ, রাসলীলা না তো বৌমা, কানে শুনেছেন, আমি দেখেননি কানে তো? শুনেছি। হ্যাঁ, কিন্তু চোখেও তো দেখেননি, যখন তাহলে আপনাকে আর দেখাতে হয় বড়দা। চোখে বলছিলাম- দেখাতে পারবে হ্যাঁ রাসলীলা? হ্যাঁ, রাসলীলা। বৌমা, কোথায়, কোন জায়গায় যেতে হবে কোথায় আমায়? জানেন বড়দা? কোথায়? কোথায়? অন্য জায়গায় কোথাও নয়, আমাদের বাড়িতেই আছে। দেখেন বড়দা, আমার আঙুলের দিকে তাকান, একদম দেখতে পাবেন কোথায়? রাসলীলা রাধা কৃষ্ণের মতো। বড়দা, জানেন বড়দা, এ কি দেখাবে? এই কথাটা আপনাকে অনেক দিন ধরে বলবো ভেবেছি, কিন্তু আমি বলতে পারিনি। জানেন বড়দা, হ্যাঁ, আপনার মতন মানুষ এই সংসারে দ্বিতীয় একটা নেই। আপনি যে সাদা মনের মানুষ, তাই তো আপনার অন্তরে এত বড় ধাক্কা আপনাকে পেতে হলো। দয়া, ছি, দয়া! আরে ছি 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 ছি। উত্তম, কি হয়েছে? ছি! এভাবে ডাকাডাকি করছো কেন? তাই নাকি? কি হয়েছে? কিছুই বুঝতে পারছো না কি দিদি? হয়েছে নীলিমা? হ্যাঁ? আমাকে এমন করে ডাকাডাকি করছো কেন? যা হবার তা তো ঘটেই গেল। যা হবার তা ঘটে গেল। হ্যাঁ। কি হয়েছে? কি আবার হবে? তুমি দেওয়ারকে নিয়ে জড়িয়ে পড়ে আছো এখানে? না না না, এ তুমি কি বলছো আমি নীলিমা? ঠিকই বলছি। তোমাদের যদি গোপনে ভালোবাসা ছিল, তাহলে তুমি কেন বলনি? আরে ছি 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 ছি, দাদা, সবাই দেখেছে, আমি একা কি দেখিনি। হয়েছে? দাদা। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? নীলিমা এসব কি আজে বাজে কথা বলছো, তুমি কিছু বলছো না কেন? আজে বাজে আজে নীলিমা বাজে বলো না বলোনি। বৌদি, আজে বাজে করছেন আপনারা। না। দাদা, ছি, 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 ছি। যদি আগে বলতেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে, তাহলে আমার সোনার মতো বোনকে আপনার বাড়ি দিতাম না। কি বলছো তুমি? ঠিকই বলছে। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো ঠিকই কেন? বলছে দিদি। ওরা সব যেমন সবাই তাই দেখেছে। আমার উপরে তুমি আর কিছু দয়া। সমাজের মানুষ সবাই দেখেছে তোমার সঙ্গে উত্তমের অবৈধ সম্পর্ক। না না না, এই হতে পারে না, এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। দয়া। তুমি বিশ্বাস করো। বলবার মতো ভাষা ছে, আজ আমার জানা নেই। ওগো
ওগুলা যা দয়া। খুশি বলো, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, তুমি তো আমাকে চেনো। কি করে বিশ্বাস করবো আমি যে নিজের চোখে দেখলাম? তাই ওদের সুরে সুর মিলিয়ে আমাকে বলতে হবে তুমি কলঙ্কিনী দ্বিচারিণী নারী। থাক। নীলিমা, তুমি এইভাবে এমন করে এই কলঙ্কের পশরা আমার মাথায় চাপিয়ে দিও না নীলিমা, বিশ্বাস করো আমার দেবরের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। বিশ্বাস যা নিজের চোখে দেখলাম, শুধু আমি দেখিনি, আমার দাদা দেখেছে, বড়দা দেখেছে, তোমার যে স্বামী সে নিজে দেখেছে তোমাদের দুজনের অবৈধ সম্পর্ক আছে। আমার পা ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও। ছি, 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 দিদি, ছি। যে দেওরকে বলো কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে প্রেমে নিবেদন করতে লজ্জা লাগে না? পুরোটা নারী কলঙ্কিনী। বিশ্বাস করো নীলিমা, বিশ্বাস করো, আমি আমার দেবরকে আমার সন্তান স্নেহে লালন পালন করেছি। আমার দেবরের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই, তুমি বিশ্বাস করো। যা দেখেছি এরপরে পৃথিবীর মানুষ বৌদিকে ভালোবাসবে না, কেউ সন্তান করবে না মায়ের মতো। তুমি যা দেখালে, দাদা, দাদা, উত্তম, লজ্জা লাগে না? পারলে তুমি ওতে করে বিশ্বাস করতে। উত্তম, এই যে আমাদের গরিবের সংসার রে ভাই, এখানকার সকলেই বলবেন কলঙ্কিনী দ্বিচারিণী তোর বৌদিকে। উত্তম, এই বাড়িতে আমি আর থাকবো না রে ভাই। কি বলছো দাদা? এই বাড়ি পরিত্যাগ করে আমি অনেক দূরে চলে যাব। হ্যাঁ। দয়া, বলো তুমি আমার সঙ্গে যাবে কি না? আমি যেতে পারবো না গো, আমি যেতে পারবো না। যে সংসারটাকে এতদিন তিল তিল করে গড়ে তুলেছি, সেই সংসার পরিত্যাগ করে এই হতভাগিনী দয়া যে কোথাও যেতে পারবে না গো। আমার ছোট্ট দেবর উত্তমকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। উত্তমকে আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে। আজ থেকে উত্তম তোমার নেই, এখানকার কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে তুমি আমার হাত ধরে আমার সঙ্গে যেতে পারবে না। যদি না যাও তাহলে তুমি মনে রেখো, যেদিন তোমাকে বিবাহ করি এক চিলতে সিঁদুর ওই ঠাকুর আমার হাতে দেওয়ার পর তোমার স্মৃতিতে তুলে দিয়েছিলাম, সেই এক চিলতে সিঁদুরের দিব্যি থাকলো, তোমাকে দিব্যি থাকলো। আপনি বুঝতে পারছেন না কেন বাবা? যাকে ছোট থেকে প্রেম নিবেদন করেছে, সে ভালোবাসা মানুষকে ছেড়ে থাকবে কি করে দূরে? সেই শতধিক ঠিক বলেছো, ঠিক বলেছো নীলিমা। সত্যি আমার প্রাণাধিক ভালোবাসি আমার দেবর উত্তমকে। আমার শাশুড়ি মা যখন গত হয়ে যান, উত্তম তখন ছোট্ট শিশু ন্যাকড়া জড়া অবস্থা। তখন আমার শাশুড়ি মা ওই উত্তমকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ওগো বৌমা, আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কোনদিনের জন্য আমার উত্তমকে তুমি দূরে সরিয়ে রেখো না। উত্তম যে আমার সন্তান, তাই যে আমি উত্তমের মনে কোনো কষ্ট দিতে পারবো না। ভাই উত্তম, তোর দাদার হাত ধরে আমার এই দুটি চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাচ্ছি ভাই। না, পথ চলতে চলতে কোনোদিন পথ মাঝে যদি আমার মৃত্যু হয়ে যায়, কোনোদিন যদি তুই শুনতে পাস তোর বৌদির মৃত্যু হয়েছে, সেই দিন ছুটতে ছুটতে গিয়ে তোর এই হতভাগিনী বৌদির মুখে তুই এক টুকরা দাদা,
উত্তম, চলে যাচ্ছ দাদা? আমি চলে যাচ্ছি ভাই। অনেক কষ্ট করে সংসারটাকে গড়ে তুলেছিলাম রে। এই গরিবের সংসারটাকে আর ধরে রাখতে পারলাম না রে। উত্তম, আজ আমি দিশাহারা হয়ে গেছি রে। তোর মতো ভাইকে আমাকে রেখে চলে যেতে হবে। উত্তম, আমার তো দেওয়ার মতো কিছু নেই, শুধু রয়েছে এই দু চোখের জল আর এই বুকের প্রাণ ভরা আশীর্বাদ। তোকে আশীর্বাদ করে গেলাম ভাই, তুই সুখী হ, তুই সুখী হ, তুই সুখী হ। চলে গেল এই সংসারে। আমার দাদা বৌদি আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম এই সংসারে। আজ আমি একা হয়ে গেলাম। কেন উত্তম, তুমি একা থাকবে কেন? তোমার বিয়ে করা স্ত্রী আছে তোমার সাথে, তুমি একা হবে কেন? সত্যি তো, আমি কেন ভাবছি আমি একা? আর আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। হ্যাঁ, কিন্তু তোমার দাদা ওই তামাল, তামাল গেল কোথায়? কেন? তামালকে ডাকো, আমি চিৎকার করে সমস্ত মানুষের কাছে বলবো যে আমি একা নই, আমার পাশে আমার বউ আছে, আছে আমার শালা বাবু। তামাল, এতদিনে তোর জ্ঞান বুদ্ধিটা ফিরেছে। তাহলে ঠিকই তুমি আমার বলেছো। পাশে আছো। ঠিকই হ্যাঁ, আমি আমার একমাত্র আদরের বোন তোর পাশে আছে, তোর অসুবিধাটা কোথায়? না না, আমি জানি আছে। তার কারণে এতদিন পর তোমার আদরের বোন একটা উপকার আমার করলো। করেছে? হ্যাঁ। আমি জানি আমার বোন উত্তমের উপকার করবে। সে উপকারটা কি জানো? আমার দাদার বউতে আমার বোঝা হয়েছিল, বোঝা। হ্যাঁ, আমি পারছিলাম না তাদের সরিয়ে দিতে, কিন্তু তোমরা তো এই ভাই বোনেদেরকে চক্রান্ত করে তাদের যে বাড়ি থেকে সরিয়ে দিয়েছো, বল। এর জন্য আমার বউকে আজ আমি পুরস্কার দেব, পুরস্কার। এই, দেখলি নীলিমা, তোর জন্য উত্তম খুশি হবে। তুমি আমাকে পুরস্কার দেবে? হ্যাঁ ডার্লিং, তাই নাকি? দেব। আমার জীবনে তো সবকিছু তুমি। যাদের সরিয়ে দিয়েছো তারা হচ্ছে বোঝা, তাই বোঝাকে নামিয়ে দিয়ে তুমি যে উপকার করেছো তার পুরস্কার কি জানো? কি পুরস্কার? কাছে এসো ডার্লিং, কাছে এসো। আমি তোমাকে বুকে করে জড়িয়ে ধরে তার পুরস্কার কি দেবো জানো? আমার মিষ্টি হাতের একটা এই রাস্কেল! তোমার একমাত্র আদর বোনের উপর হাত তুলিস? শুধু তাই নয়, এই জুতোটাও তোর মুখে মারতে পারতাম, উত্তম, কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। উত্তম, একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো ঘুরিয়ে সেই কুকুরটাকে কামড়াতে পারে। তাই তোদের মতো নোংরা অশ্লীল কুকুরটাকে আমি ছেড়েই দিলাম। শোন তামাল, কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম সেদিন প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি লেকচার? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের ফাঁকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গে। উত্তম, তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তত তুই ভাই বোনের চরিত্র দেখে মনে আমার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অসংখ্য মানুষের বুকে বাসা বেঁধে আছে সে আদিম যুগের পোকা। তাই না তামাল, তোকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করমে ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, যে ঈশ্বর তৈরি করেছে ভালো মানুষের দলকে, সে ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে, এরা নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের তুমি ক্ষমা করে দিও প্রভু, এদের তুমি ক্ষমা। দেখছো দাদা, দাদা বৌদি চলে গেছে বলে কত আঘাত পেয়েছে উত্তম। আরে চুপ, তোর দাদা বৌদি ওই পথে প্রান্তে এবার ভিক্ষা করবে, আর তুই উত্তমকে নিয়ে
সেই কলকাতায়। আরে তুই হচ্ছিস আমার একমাত্র আদর বোন। শোনো দাদা, হ্যাঁ। উত্তম আমাকে চড় মেরেছে, তোমাকে জুতো মারতে গেছে, এর প্রতিশোধ কিন্তু আমি নেবই দাদা। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলতে পারবো না। কেন যে চড় মেরেছে উত্তম আমার গালে, আমার এই বুকে দাও দাও করে আগুন জ্বলছে। যেমন করি হোক উত্তমকে যতদিন এই পল্লী গ্রাম থেকে না নিয়ে যাব কলকাতায়, ততদিন উত্তম আমার হবে না, তাকে আমি হাতের মুঠোয় আনতে পারবো না। শোনো দাদা, সেই দিন আর দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি বলো আমাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা পাগলি, আজ তো পাগলি। ও জানে না যে আমি তামাল রায়, যা চাই তাই পাই। আমার বাপত্তি সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, তার অর্ধেক উত্তরা অধিকারী হচ্ছিস তুই। আর তোকে যদি আমি এই দুনিয়ার বুক থেকে সরাইতে না পারি, তাহলে ভাব নিবি আমার জীবনের আশা হচ্ছে পারুল। সেই পারুলকে পেতে গেলে আমি তোকে মানে কি তোর বাপকেও দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি তামাল রায়, আর এই তামাল রায় যা চাই তাই পাই। দাঁড়া, তোকে টুকটুক টুকটুক করে ওই উত্তমের জীবনে আগুন লাগিয়েছি, উত্তমের সংসারকে ভেঙেছি। এবার তোকেও শেষ। কলকাতা বড় বড় ট্রেন, তোকে ওই কলকাতা নিয়ে যাওয়ার নাম করে আমি সেই তামাল রায় ওই ট্রেনে ভরে তোকে শেষ করে দেবো। দাঁড়া, অপেক্ষা কর, আমি সেই তামাল রায়।